ওই বিট পার হয়ে বাম পাশে। লিমুজিন তো দিও জলিতা আমি না ওই যে চিনির বস্তার ছবি ও চিনি বস্তু পরপর 3 বস্তা চিনি ঢেলে জ্বালাচ্ছে। কি দিয়ে বাবা ওই যে চিনি টিনি দিয়ে শোনেন দেন কি এটা চিনি এটা মানে চিনি জমানো হয়ে গেছে না না এটা কিনতে পাওয়া যায়। এইটা এনে এই ঘন এনে এই পানি দিয়ে পরিবেশ ও সব মধু ম্যাডাম এই যে হট ওয়াটার ট্রিটমেন্ট করি আমরা। এটাও মধু? জি জি ওটাও মধু? হ্যাঁ হুইল পাউডার ওখানে পরিষ্কার করতে এটা সাইট্রিক অ্যাসিড বলে ওই যেটা 7 আপের মধ্যে দিতে হয় ওটা টমেটো সসের অ্যাপ্রুভাল। জি গাছ ওই যে আজকে কর্মশালায় যেটা বললো যে চটপটিয়ালারা যে টক এখন এগুলোর তো একটা মাত্রা লাগবে বুঝছেন, কেমিক্যাল ব্যবহার করতেছেন মাত্রা না। এই যে টয়লেট নাকি দেখি এটার ভিতরে কি রাখছেন? এটা আর ওই মধু চালানগুলো দেখেন কাজ করে না। আমি একটা কারখানা পরিচালনা করতে গেলে আপনার নিজের প্রতিষ্ঠান হলেও আপনার সেটা হিসাব নিয়ে টাকা পাবেন না। এই ধরনের কাজ হ্যাঁ আমি বিসিকে ছিলাম না, আমি এখানে ছিলাম তাতে কি হইছে দেন আমি অল্প পেপার সেটা এটাকে আপনি স্যাম্পল দিবেন আর হচ্ছে আচ্ছা এগুলো আর বোতল দিয়ে রাইনে আমরা খুশি পরিমাণে করি এখানে তো আমি নাই আমাদের কোনো কেমিস্ট নাই। পাশে কি অবস্থা দেখেন খোলা। ভিতরে দিতে হয় এটা বিএসকে দিতে বলে গ্লুকোজ। এইটা কি পরিবেশ আর হচ্ছে এর কোনো অপে উৎপাদন ব্যবহার করতে পারবেন। এটা ওখান থেকে ইয়ে করে দেয় এটা ওইখান থেকে কি করে দেয়? সংশোধন করে দেয়। 10 কেজিতে 1 কেজি। ওরা কি আপনার কারখানায় এসে হ্যাঁ হ্যাঁ আপনার কারখানায় এটা তো কেমিস্ট লাগবে, এটা করার জন্য তো কেমিস্ট দেওয়া 10 প্রত্যেকে যদি ছোট মতো কেটে থাকে তাহলে আরো ভালো হয়। আমি এই কলগুলো শেষ হয়ে গেছে। আর হচ্ছে আমি একটু বলি আপনি কি পরিমাণ মধু এনেছেন, কি পরিমাণ মধু প্রসেস করেছেন, কি পরিমাণ মধু বাজারে দিচ্ছেন, এটা যদি হিসাব না থাকে তাহলে আমি ইয়ে করবো কি করে, হিসাবটা বের করবো কি করে যে আপনি মধু ব্যবহার করছেন মধু নাকি আপনার অন্য কিছু। আপনি আপনার প্রকল্প আপনি বলতেছেন আপনার নিজের প্রকল্প মধুর প্রকল্প আপনার মধুর খামার আছে যাই হোক, তো ওটাও যদি থেকে থাকে যদি সে কোনো কারখানা হয় সেটা আপনার ওইখান থেকে এই প্রতিষ্ঠানে আসা অবধি একটা হিসাব আপনার রাখতে হবে। জি এটা সেটা আপনি রাখেন না। ওই ব্যারেলে ফেললাম না ওই ব্যারেলের নিচে আছে আপনি ওটা জানি জ্বালাচ্ছে চিনি জ্বালাচ্ছে ম্যাডাম এখন এই জন্যতেই এই পরিবেশ। আপনি যদি এখন আমার পাশ মানে ভুল বলেন আমার ভুল আছে এখানে 7 বছর আমি এটা জাস্ট পরীক্ষাতে দিব। আম নাকি এটা দেবো কি এটা আম আম এই যে মানে একেবারে একটু গুণা দাও
চিনি লাগে ম্যাডাম? বুঝি না। তাহলে কিন্তু আমাদের সমস্যা হয় না। ডাইরেক্ট সরকার আপনি একটা ট্রেডমার্ক পেয়েছেন না? আপনি সেই ট্রেডমার্কটা বড় করে ব্যবহার করেন। ঠিক আছে, আমি ওটা চাই। গভর্নমেন্টের লোগোটা কি উনি ব্যবহার করতে পারবেন? সেইটাই তো ওনারা বলছি যে এটা উনি পারেন না, এই যেটাও পারবেন না, এটাও পারবেন। ওটাও পারেন মানে যে স্কেলিং যে দেখো না এখান থেকে আমাদের একটু ছিল, কোথায় করলেন, কত টাকা জরিমানা করলেন এবং তার অপরাধগুলো কি কি? একটা মধুর কারখানার সন্ধান পেয়েছি যেখানে তারা মধু তৈরি করছে, হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে মধু করছে, তারপর হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে চারপাশ থেকে, তারপর কোনো কেমিস্ট নেই। ওরা একটা মধু প্রসেস করছে, প্রসেস করার জন্য কারণ আছে সেগুলো যথাযথভাবে পালন করছে। এই কারণে আমরা হচ্ছে ভোক্তা অধিকার আইনের 43 ধারায় তাদেরকে 15,000 টাকা জরিমানা করেছি। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আচ্ছা, তারা এই যে ব্যানারে আমরা দেখলাম যে তাদের যে সাইনবোর্ড, এই সাইনবোর্ডে এটা গভর্নমেন্টের যদি আমরা তাদেরকে জানিয়েছি যে হচ্ছে আপনারা এই ধরনের লোগো ব্যবহার করেন না। এই ধরনের লোগো ব্যবহার করলে সাধারণত আমাদের সাধারণ দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় যে এটা একটা সরকারি প্রতিষ্ঠান। তো এই ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি, তিনারা যথাযথ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।